নমস্কার বন্ধুরা, কস্তুরীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র এক চামচ সর্ষে তেলে সুস্বাদু বাটা মাছের ঝাল বানিয়ে দেখাবো, তা আবার সর্ষে ছাড়া। সর্ষে যারা পছন্দ না করেন তাদের তো ভীষণই ভালো লাগবে আশা করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে 3 টেবিল চামচ তিল ভালো করে ধুয়ে আমি ঝরাতে দিয়েছিলাম। তো মিক্সিং জারে নিয়ে আমি প্রথমে ঘুরিয়ে নেবো একটু। তারপর ঘুরিয়ে নেওয়ার পর এখানে আবার এই টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। ঘুরিয়ে নিচে এবারে সব মশলার মধ্যে দিয়ে দেবো এগুলো। একটুখানি 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এরকম মিহি পেস্ট বানিয়ে নিলাম। বল দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি সমস্ত মশলা মেখে এই বোলটার মধ্যেই কিন্তু আমি মাছটা রান্না করব। ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমি জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি মাত্র 1 চামচ তেলে বাটা মাছের ঝাল রান্না করে দেখাবো। দেখুন, 1 চামচই তেল দিয়েছি। সমস্ত মশলা এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে দিচ্ছি এর মধ্যে মাছ। এবারে খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই যে এর ভিতরে মশলাগুলো এইভাবে ঢুকিয়ে সবগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি এই যে এই পেটের ভিতরে, মুখের ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে এইভাবে কাট লাগিয়ে দিতে হবে, এই যে এইভাবে, তাহলে খুব ভালো করে নুন মশলা ঢুকবে। আমি এই যে এই বোলটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছি। অন করলাম। এই যে ফিশ, এটা ক্লিক করে 200 ডিগ্রি 20 মিনিট এবার স্টার্ট করে দিলাম। স্টার্ট হয়ে গেল। এবার আমি 15 মিনিট এটা চলার পর আমি এটা খুলে একটু উল্টে দেবো, তারপর আবার স্টার্ট করে দেবো। আমি খুলে নিলাম 16 মিনিট পর। এবার আমি এগুলো উল্টে দেব, তারপর আবার স্টার্ট করব। এইভাবে মশলাগুলো এর উপরে উঠিয়ে দিতে হবে। খুলে এবার দেখে নিচ্ছি। দেখুন, দুর্দান্ত লাগে, আপনারাও বানিয়ে দেখবেন। দেখুন, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আর অসম্ভব সুন্দর লাগে খেতে। আপনারাও বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।